দাফনের ৬১ দিন পর আদালতের নির্দেশে ঝিনাইদহে কিশোর স্কুল ছাত্র সোহানের মরদেহ উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নগরবাথান গ্রামে একটি কবরস্থান থেকে সোহানের মরদেহ উত্তোলন করা হয়। গত ২০ সেপ্টেম্বর ঢাকায় রহস্যজনক মৃত্যু হয় সোহানের। ২১ সেপ্টেম্বর ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে একটি মহল ঝিনাইদহের নগরবাথান গ্রামে তার মরদেহ দাফন করে। দাফনের পর সোহানকে হত্যা করা হয়েছে বলে প্রচার হলে ঝিনাইদহের একটি আদালতে তার পিতা শহীদুল ইসলাম ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। আদালত মামলাটি তদন্তের জন্য ঝিনাইদহ ডিবি পুলিশকে দায়িত্ব দেয়। মামলা তদন্ত কর্মকর্তা এসআই শরীফ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে সোহানের মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য আবেদন করলে ঝিনাইদহ সদর আমলি আদালতের বিচারক তা মঞ্জুর করেন। পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিষয়ের জেরে প্রতিবেশী সাকিব ও তার অজ্ঞাত বন্ধুরা সোহানকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ঢাকা ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে তাকে হত্যা করে বিষয়টি দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।